মেট্রো রেলের অস্থায়ী দোকান উপরে থাকার কথা না। আপনি জ্ঞাত করলেন আমাকে, আমি আজকেই এটা নিয়ে একটা জেনে বুঝে থাকা না যাতা থাকবে না, যদি বৈধতা এরকম কিছু না থেকে থাকে। পোস্টার সাটানোর কোনো সুযোগ নেই এখন বাংলাদেশে। তো আমরা ঢাকা শহরটাকে পোস্টার মুক্ত করতে চাই, কিন্তু এত উৎসাহী লোকজন থাকে আড়ালে আবডালে অগোচরে রাত্রে তার বিজ্ঞাপন দিচ্ছে। কোচিং সেন্টারের বিজ্ঞাপন যদি যান, আমি আমার নির্বাচনী এলাকার সমস্ত কোচিং সেন্টারের মালিকদের ডাকিয়েছি। হোস্টেল, মহিলা হোস্টেল, অমুক হোস্টেল পোস্টার করে আপনি ছোট ছোট এরকম কাগজ করে ঠিকানা এখনই যোগাযোগ করুন, ফোন নাম্বার দিয়ে এলাকাটা নষ্ট করে ফেলেছে, ভরে ফেলেছে। দড়ি টানিয়ে তার সাথে লাগিয়ে ঝুলিয়ে দিয়েছে। তার কারো অনুমতিরও প্রয়োজন না, কারো অসুবিধা হচ্ছে কিনা জানতেও চায় না, স্বেচ্ছাধীন। তো এই জায়গাগুলিতে নাগরিক সচেতনতা দরকার, আমাদের সবারই প্রতিবাদ হওয়া দরকার। আপনি যখন যাত্রী হিসেবে যাচ্ছেন রাস্তা দিয়ে হেঁটে, একজন কিন্তু ওয়ালে পোস্টার লাগাচ্ছে, আপনিও বলতে পারেন ভাই পোস্টারটা কেন লাগাচ্ছেন এখানে, আপনি তো এখানে পোস্টার লাগানোর জন্য অ্যালাউ না। তো এভাবে যারা লাগায় তাদেরকে সচেতন করতে হবে। আমরা সব জায়গার থেকে এটার একটা ধরেন সামাজিক আন্দোলনের মতো না দেখালে, এই ঢাকাকে পরিচ্ছন্ন রাখা, পোস্টার মুক্ত রাখা, দেওয়ালে এই কি বলবো ব্যানার ফেস্টুন যেখানে সেখানে সব নেতার অথবা কোনো প্রতিষ্ঠানের এই লাগানোটা আমাদের শহরটাকে অনেকটা নোংরা করছে, দৃষ্টি নন্দন থেকে আপনার কি বলবো দৃষ্টি কটু করে ফেলছে আর কি, অথবা জরাজীর্ণ করে ফেলছে। তো সেটার জন্য তো নিশ্চয়ই সেটা তো আমাদের ডিমান্ড, সেটার জন্য কাজ করতে হবে। সিটি কর্পোরেশনকে আরও সজাগ করতে হবে। ইভেন আমি মনে করি যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যারা টহল দেন নিয়মিত থানায়, তারাও দেখতে পারেন তার এরিয়ার মধ্যে কোনো লোক এসে যে কোনো সময় পোস্টার ফেস্টুন ব্যানার রাস্তার উপর গাছের সাথে পেরেক মারিয়ে লাগিয়ে দিচ্ছে কিনা, অথবা একটা সুন্দর ওয়াল কালার করে রেখেছেন সেখানে একটা পোস্টার টানিয়ে দিচ্ছে কিনা। এটা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নিয়মিত টহলও দেখা উচিত।